নমস্কার স্টুডেন্ট, আমরা আজকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 5-এর একটা পরিবেশের প্রশ্নপত্র নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে রায় মার্টিনের একটা প্রশ্নপত্র, বইটা MN হাই স্কুলের। তো প্রথমে কী আছে, সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? এটা হবে 3630। কোনো বই 3636 আছে। বোটানিক্যাল গার্ডেন কোন জেলায় অবস্থিত? এটা হবে হাওড়া জেলার শিবপুরে। একটি প্রাকৃতিক কীটনাশকের উদাহরণ দাও। হবে নিম পাতা। সীতাভোগ মিহিদানা পশ্চিমবঙ্গের কোন জেলায়? বর্ধমান। তারপর যে মহানন্দার জন্ম কোথায়? দার্জিলিংয়ের ডাউহিল থেকে। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী এপিজে আব্দুল কালাম কে দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন? এটা তোমরা করবে, তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। তিতুমির বাঁশের গেলা কোথায় বানিয়েছিল? বারাসাতে। ঠিক আছে। বারুইপুর, এখানে তো শুদ্ধ অশুদ্ধ মানে সত্য মিথ্যা। বারুইপুরে ভালো পেয়ারা চাষ হয়, ঠিক না ভুল? শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ। সাদা অর্কিডের শহর বলা হয় কার্শিয়াংকে, শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ। তারপরে দেখো 3টি প্রশ্নের উত্তর দাও। কি বলেছে? নিত্যভর নদী কাকে বলে? নিত্যভর নদী বলছে সেইগুলিকে যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে, অর্থাৎ যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট। যেমন হচ্ছে গঙ্গা নদী। লুপ্তপ্রায় মাছ কাকে বলে? যে সমস্ত মাছগুলি ক্রমশ বিলুপ্ত হয়ে গেছে, মানে আর দেখাই যায় না। যে সমস্ত মাছগুলিকে শিকারি মাছ, অর্থাৎ আমাদের লাটা, শোল ইত্যাদি মাছ খেয়ে নিয়েছে, সেগুলিকে বলা হচ্ছে লুপ্তপ্রায় মাছ। যেমন হচ্ছে আমাদের খলসে, শোল ইত্যাদি। সবুজ বিপ্লব কাকে বলছে? সবুজ বিপ্লব হচ্ছে অত্যাধুনিক কৃষি পদ্ধতি ব্যবহারের ফলে 1966 সালের বা সেই সময়কারে যে উচ্চ ফলনশীল বীজ এবং আধুনিক যন্ত্র আদি ব্যবহারের ফলে যে উচ্চ ফলন হয়েছিল, সেটাকেই বলা হচ্ছে সবুজ বিপ্লব। ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য কী? ম্যানগ্রোভ জাতীয় গাছের দুটি বৈশিষ্ট্য হচ্ছে, এই সমস্ত গাছে উদ্ভিদদের ঠেসমূল দেখা যায় এবং শ্বাসমূল দেখা যায়। এই সমস্ত গাছ বা গাছগুলি নোনা মাটিতে জন্মায় বলে এদেরকে লবণাম্বু উদ্ভিদও বলে। তারপরে দেখে নাও 4-1 রাসায়নিক সারের দুটি কুফল কী? রাসায়নিক সারের কুফল হচ্ছে 1, পরিবেশ দূষিত হয়, আর 2 হচ্ছে রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহারের ফলে মাটির উর্বরতা নষ্ট হয়। অর্থকারী পোকার নাম কি? অর্থকারী পোকা হবে প্রজাপতি হবে, মৌমাছি হবে, আবার রেশম কীট হবে। রেশম কীট কোথায় প্রতিপালন করা হয়? তুঁত গাছে। সমাজ সংস্কার হিসেবে রাজা রামমোহনের অবদান, এটা লাস্টে আছে, দেখে নেবে তোমরা। এটা বাড়ির কাজ হিসেবে এটা করে রাখবে। বাই বাই। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবে।